মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার কোর্সে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে একটি প্রবলেম সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে দেখি যে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। ফাইন্ড আউট ওয়েদার আ নাম্বার ইজ অড অর ইভেন নাম্বার। তো আমাকে নাম্বার ফাইন্ড আউট করতে হবে, নাম্বারটা অড নাকি ইভেন, মানে অর্থাৎ জোড় বিজোড় নির্ণয় করতে হবে আর কি। ইফ দ্য নাম্বার ইজ অড, নাম্বারটা যদি বিজোড় হয়, ডিসপ্লে অড নাম্বার। তো এই মেসেজটা আমাকে ডিসপ্লে করতে হবে, আদারওয়াইজ ডিসপ্লে ইভেন নাম্বার। ঠিক আছে, যে একটা নাম্বার সেটা ইউজার দিক অথবা হচ্ছে আমরা ম্যানুয়ালি দিই না কেন, এটা আসলে এখানে বলা হয় না যে ইউজার থেকে নাম্বারটা আসতেছে কিনা, বাট আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। তো ওই নাম্বারটা ইভেন নাম্বার নাকি অড নাম্বার, ওইটার উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে এবং মেসেজ ডিসপ্লে করতে হবে। মেসেজটা কি, যে অড নাম্বার, যদি অড নাম্বার হয় অড নাম্বার ডিসপ্লে করতে হবে, আদারওয়াইজ ইভেন নাম্বার ডিসপ্লে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এইটা হচ্ছে আমার হোল কোড আর কি। তো এখানে অনেক জিনিস লেখা আছে। তো ডিরেক্ট কোড বোঝার আগে আমরা অ্যাপ্রোচটা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা জিনিসটা সলভ করতেছি, বা আমাদের সলিউশন অ্যাপ্রোচটা কি সেটা আগে একটু আহ, বুঝি, তাহলে হচ্ছে কোডটা বোঝার জন্য আমাদের সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো তার আগে হচ্ছে আমি কিছু জিনিস এখানে লিখে নিই। আমরা নিশ্চয়ই ডেসিমেল আর বাইনারি নাম্বার মানে চিনি, যে আমরা ওয়ান যদি বলি, ওয়ানের অ্যাক্রসের বাইনারি কি হবে। আচ্ছা ঠিক আছে, আমি ১ থেকে এই ১০ পর্যন্ত হচ্ছে ডেসিমেল এবং বাইনারি নাম্বারগুলো একটু লিখে নিচ্ছি। আচ্ছা, এখানে জিরো, জিরোর জন্য আমি বাইনারি নাম্বারগুলো 8 বিটে লিখছি আর কি। ঠিক আছে, প্রত্যেকটা ডেসিমেল নাম্বারের জন্য 8 বিট বাইনারি নাম্বার এখানে রিপ্রেজেন্ট করা হইলো। তো জিরোর জন্য 8টা জিরো। ঠিক আছে, ওয়ানের জন্য ওই যে লাস্টে শুধু ওয়ান, টু এর জন্য 1 0, এর আগে বাকি সব জিরো, থ্রি এর জন্য 1 1, ফোর এর জন্য হচ্ছে 1 0 0, ফাইভের জন্য হচ্ছে 1 0 1, সিক্স এর জন্য হচ্ছে 1 1 0, সেভেনের জন্য হচ্ছে 1 1 1, এইটের জন্য হচ্ছে 1 0 0 0, নাইনের জন্য হচ্ছে 1 0 0 1, টেনের জন্য হচ্ছে 1 0 1 0, এর আগে বাকি সব জিরো। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইখানে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে একটা প্যাটার্ন দেখতে পারবো। এইখানে আমার জোন নাম্বার কোনগুলা, এই যে এই পাশে ডেসিমেলের ক্ষেত্রে যদি বলি জিরো, তারপর হচ্ছে টু, তারপর ফোর, তারপর সিক্স, 8, 10, এগুলোই তো আমার জোন নাম্বার, তাই না? তো এখন এই ডেসিমেলের সাথে বাইনারির যদি প্যাটার্নটা দেখি, যে এইটা হচ্ছে আমার জোন নাম্বার, এইটা জোন নাম্বার, এইটা জোন নাম্বার, এইটা জোন নাম্বার। তো প্রত্যেকটা জোন নাম্বারের একদম লাস্টের বিট কিন্তু জিরো। আমরা কি খেয়াল করছি প্রত্যেকটা জোন নাম্বারের লাস্টের বিট কত? জিরো। ঠিক আছে, আবার প্রত্যেকটা বিজোড় নাম্বারের লাস্টের বিট কিন্তু ওয়ান। এটা কিন্তু ফিক্সড, এটা একটা প্যাটার্ন। তো আমরা এই জিনিসটাকে কাজে লাগাইতে পারি, এই জিনিসটাকে কাজে লাগাই হচ্ছে এখানে আমরা ইভেন অড ফাইন্ড আউট করব। ঠিক আছে, যে নাম্বারটা আমাদের কাছে দেওয়া থাকবে ওই নাম্বারের বাইনারি ভ্যালুটাকে ম্যানিপুলেট করেই হচ্ছে আমরা আনসারটা বা ডিসিশনটা নিব, যে অড নাম্বার নাকি ইভেন নাম্বার, কোন মেসেজটা ডিসপ্লে করতে হবে। ঠিক আছে, আপাতত আমাদের লজিক এটাই, যে যদি কোনো একটা নাম্বারের লাস্টের ডিজিটটা ওয়ান হয়, অর্থাৎ লাস্টের বিটটা, ডিজিট বলতেছি, লাস্টের বিট যদি, এটা কি, এটা এলএসবি, এগুলো হচ্ছে আমার এমএসবি। ঠিক আছে, তো এলএসবি যদি লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা মোস্ট রাইট সাইডে যেই বিটটা থাকে ওইটা যদি আমার ওয়ান হয়, তাহলে হচ্ছে এটা অড নাম্বার। আর এলএসবি যদি জিরো হয় ওইটা হচ্ছে আমার ইভেন নাম্বার। তো এইটাই হচ্ছে আমার লজিক ওভারঅল। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবার আমরা একটু কোডটা বোঝার চেষ্টা করি যে কোডে আসলে কি হচ্ছে। তো শুরুতে হচ্ছে আমরা কি করলাম, ডট মডেল স্মল, ডট স্ট্যাক 100h, তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। তারপর হচ্ছে ডাটা সেগমেন্ট এখানে আছে, ডাটা সেগমেন্টের ভিতরে হচ্ছে আমরা এবার কিছু জিনিসপাতি রাখলাম। এই যে নাম, এটা হচ্ছে বাইট সাইজের। ঠিক আছে, ডিবি। ঠিক আছে, এটা বাইট সাইজের ডাটা। নাম হচ্ছে অ্যানিউএম, এটা হচ্ছে কি একটা ভেরিয়েবল টাইপের। তো এই অ্যানিউএম এর ভিতর 5 রাখা হয়েছে। তো আমরা ধরে নিতেছি এইটাই হচ্ছে ইউজার ইনপুট টাইপের মতো আর কি, মানে যেইটা হচ্ছে ইভেন নাকি অড সেটা আমরা মানে ডিসাইড করব। ঠিক আছে, এই যে নামের মধ্যে যে ভ্যালুটা আছে এটা ইভেন নাকি অড, ওই জিনিসটাই হচ্ছে আমরা নিচে কোড সেগমেন্টে হচ্ছে ডিসাইড করব আর কি। তখন নামের মধ্যে আপাতত আমি 5 দিলাম। তো এটা চাইলে ইচ্ছা মতো যে কোনো নাম্বার দেওয়া যেতে পারে, যেহেতু এটা আনসার করতেছি আমি, এখানে 5 দিই, 6 দিই, যে যাই দিই না কেন নিচে হচ্ছে আমার কোড সেমই থাকবে। সো এখানে যেই সংখ্যাই দেই না কেন, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আরো দুইটা ভেরিয়েবল নিলাম, একটা নাম হচ্ছে অড মেসেজ বা ওডিডি এমএসজি। তো
এটা শর্ট ফর্মে লিখছি আর কি, একসাথে লিখে ফেলছে অড মেসেজ, মাঝখানে যেহেতু স্পেস দেওয়া যায় না, নেমিং কনভেনশনে পড়ছিলাম আমরা, তাই না? তো অড মেসেজ আর একটা হচ্ছে ইভেন মেসেজ, আর দুইটা ভেরিয়েবল, দোনোটাই হচ্ছে ডিবি, বাইট সাইজের, ঠিক আছে? তো অড মেসেজের মধ্যে আমরা কি লিখলাম, অড নাম্বার, লাস্টে ডলার সাইনটা দিয়ে বুঝাই যে এটা এখানেই শেষ হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো অড নাম্বার আর ইভেন নাম্বার দুইটা মেসেজ আমরা নিলাম, কেন নিলাম, কারণ আমাদের ডিসপ্লে করতে হবে অড নাম্বার আর ইভেন নাম্বার, এগুলো ডিসপ্লে করতে হবে, তো আমরা দুইটা মেসেজ নিলাম। তারপরে হচ্ছে আমার কোড সেগমেন্ট শুরু হয়েছে, কোড সেগমেন্টের মধ্যে মেইন প্রসিজার স্টার্ট হইলো। শুরুতে হচ্ছে আমি কি করলাম, ডাটা সেগমেন্টকে কোড সেগমেন্টের সাথে কানেক্ট করাই দিলাম, কিভাবে, মুভ এএক্স অ্যাড ডাটা মুভ ডিএস এএক্স, ঠিক আছে? এই দুই লাইনে হচ্ছে আমার ডাটা সেগমেন্ট কোড সেগমেন্টের সাথে কানেক্ট হয়ে গেল, এখন আমি ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো, রাইট? আচ্ছা, এবার কোডে আসি, কোডে শুরুতে আমি কি করলাম, মুভ এল নাম, এল এর মধ্যে আমি নামকে রাখলাম, এখানে এল কিন্তু 8 বিট রেজিস্টার, আর নামও কিন্তু 8 বিটেরই, যেহেতু ডিবি আছে, ঠিক আছে? এই জন্য আমি এল নিলাম, এক্স না নিয়ে। আশা করি বোঝা গেছে। তো মুভ এল নাম, এল এর মধ্যে আমি নামকে পাঠাই দিলাম। তারপর কি করলাম, রোটেট রাইট, রাইট রোটেট করলে হয় কি, এলএসবি যে বিটটা আছে এটা ক্যারি ফ্ল্যাগে চলে যায়, ঠিক আছে? আমি কি করলাম, রোটেট করলাম, এল কে একবার রোটেট করলাম আর কি, ঠিক আছে? একবার রোটেট করলাম, এতে করে কি হয়, একটু আগে যে আমরা শিখলাম না, এই যে এইখানে দেখছিলাম আমাদের এই লাস্টের বিটের উপর মানে ডিপেন্ড করে হচ্ছে আমরা, লাস্টের বিট বলতে এলএসবি, এলএসবির উপর হচ্ছে ডিপেন্ড করে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছি যে এটা ইভেন নাকি অড, ওকে? তো এইটা কি মোস্ট রাইট সাইডের বিট আছে, তাই না? এটা মোস্ট রাইট সাইডের বিট। তো এই যে রাইট সাইডের বিটটা এখন যদি আমি এটার উপর আর ও আর, ঠিক আছে, রোটেট রাইট অ্যাপ্লাই করি, তাইলে এই যে লাস্ট বিটটা যেটা আছে না, এটা এখান থেকে বের হয়ে কোথায় চলে যাবে, সিএফ এ চলে যাবে, আমরা আর ও আর এর ক্ষেত্রে পড়ছিলাম, রাইট? তো সিএফ মানে কি, ক্যারি ফ্ল্যাগ, এই ক্যারি ফ্ল্যাগ ওই রেজিস্টারের ভিতর যেহেতু এই জিনিসটা চলে যাচ্ছে, তাহলে আমি এই যে লাস্ট বিটটা বা মোস্ট রাইট সাইডের যে বিট থাকে ওইটাকে আমি ট্র্যাক করতে পারতেছি টেকনিক্যালি আর কি, হ্যাঁ? তো আমি এখানে সেটাই করলাম, আর ও আর এল ওয়ান, মানে এল এর মধ্যে যে ডাটাটা আছে এটার উপর আমি রোটেট রাইট অ্যাপ্লাই করলাম। এখন আমি জানি যে এলএসবি এই বিটটা হচ্ছে আমার কোথায় চলে গেছে, সিএফ এ চলে গেছে। আচ্ছা, এখন আমি আহ, এইটা কম্পেয়ার করতেছি, মানে জাম্প সি মানে হচ্ছে ওই যে যদি ক্যারি থাকে, ক্যারি থাকা মানে কি, যে সি তখনই কাজ করবে যখন সিএফ এর ভিতর ওয়ান থাকবে। এখন সিএফ এর ভিতর যদি ওয়ান থাকে তার মানে এটা একটা অড নাম্বার, তাহলে জাম্প ক্যারি অড, মানে যদি তুমি জাম্প করবে তখনই যদি ক্যারি ওয়ান হয়, ঠিক আছে? তাহলে জাম্প করে সে কোথায় যাবে, যদি ক্যারি ওয়ান হয় তার মানে এটা একটা অড নাম্বার, সো অড এই লেভেলে চলে আসবে, ঠিক আছে? আর যদি জাম্প সে না করে তাহলে ইভেন, অটোমেটিক এই লাইনটা কাজ করবে না, ইভেনের কাছে চলে আসবে, ইভেন নাম্বারটা প্রিন্ট করবে। ইভেন নাম্বার প্রিন্ট করার পরে যেন আবার অডের কাজ করা শুরু না করে এই জন্য আমরা এখানে জাম্প দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ ইভেন নাম্বারটা কাজ সেরেই সে হচ্ছে এক্সিটে চলে যাবে। এক্সিট কি, এক্সিট এখানে যেখানে প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটা ছিল, এইটা হচ্ছে মেইন লজিক আর কি। এখানে আমি একবার রোটেট রাইট করলাম যার কারণে ক্যারি ফ্ল্যাগের মধ্যে ডাটাটা চলে গেল, আর এখানে হচ্ছে আমি চেক করতেছি বেসিক্যালি যে ওই ক্যারি ফ্ল্যাগের মধ্যে যে ডাটাটা গেছে, যে বিটটা গেছে, ওইটা ওয়ান নাকি জিরো। যদি ওয়ান হয় তাহলে অডে চলে যাবে, আর যদি জিরো হয় তাহলে এই লাইনটা কাজ করবে না, সে অটোমেটিক ইভেনে আসবে, ইভেনে আসার পর সে এক্সিটে জাম্প করবে, ঠিক আছে? আশা করি বুঝে গেছে, এটাই ছিল মানে সলিউশন আর কি, বা এই কোডটা লিখলেই হবে এই প্রবলেমের জন্য।